দীর্ঘ ৬ দশক ধরে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রক্ষা কবচ হয়ে আছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, যার গল্পের শুরুটা ফারাক্কা বাঁধের পটভূমিতে। ১৯৩০ সালে কলকাতা বন্দরের পলি সরাতে, হুগলি নদীর প্রবাহ বাড়াতে গঙ্গায় বাঁধের কথা চিন্তা করে ব্রিটিশ সরকার এবং সে অনুযায়ী ৫টি সমীক্ষা করা হয়। পরবর্তীতে ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশের শেষে ভারত পাকিস্তান নামে দুটি দেশ বিভক্ত হলেও অবিভক্ত থেকে যায় গঙ্গার জলধারা। পরবর্তীতে সে জলধারার ব্যবহার নিয়ে শুরু হয় নতুন ভূ রাজনৈতিক দ্বন্দ্ব, যা ক্রমেই তীব্রতর হতে থাকে। সে সময় ভারত সরকার গঙ্গার জলকে সরিয়ে হুগলি বাঁচানোর প্রয়াসে মুর্শিদাবাদে ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। সে কথা জানতে পেরে ১৯৫১ সালে তৎকালীন পাকিস্তান সরকার তাতে আপত্তি জানায় এবং এর বিরূপ প্রভাব হতে উত্তরণের পথ খুঁজতে থাকে। তারই ফলশ্রুতিতে সে বছরই পাকিস্তান সরকার ভূমি জরিপ শুরু করে ৩ বছরের চেষ্টায় ১৯৫৪ সালে দেশের সর্ববৃহৎ বাজেটের একটি প্রকল্প অনুমোদন দেয়, যার নাম গঙ্গা কপোতাক্ষ তথা জিকে সেচ প্রকল্প। ১৯৫৫-৫৬ অর্থ বছরে ১৮.৫ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়, যেখানে প্রথম সেচ প্রদান শুরু হয় ১৯৬২ সালে। এই সেচ প্রকল্পের উদ্দেশ্য হল কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরা এই ৪ জেলার জনগণের জীবনমান ও কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, সাথে বন্যা প্রতিরোধ করে পানি সম্পদের প্রয়োজনীয় ব্যবহার এবং সংশ্লিষ্ট অঞ্চলকে মরুকরণের হাত হতে রক্ষা করা। জিকে প্রকল্পের টার্গেট ছিল গঙ্গা তথা পদ্মার পানিকে পাম্পের সাহায্যে উত্তোলন করে কৃত্রিম খালের মাধ্যমে কপোতাক্ষ নদী পর্যন্ত নিয়ে যাওয়া এবং এর মধ্যবর্তী অঞ্চলকে সেচের আওতায় নিয়ে আসা। অপরদিকে ফারাক্কা টার্গেট ছিল বাঁধের মাধ্যমে গঙ্গার জলকে টেনে ভাগীরথী নদী পর্যন্ত নিয়ে হুগলিকে মরুকরণের হাত হতে বাঁচানো। আপাত দৃষ্টিতে প্রকল্প দুটির অভিষ্ট লক্ষ্য একই রকম মনে হলেও প্রকৃতিতে এর বিরূপ প্রভাব ও নিজ নিজ দেশে স্বার্থ রক্ষার কর্মকৌশল নিয়েছিল বিস্তর ফারাক। ফলে কালের পরিক্রমায় ফারাক্কা বাঁধ খোদ ভারতের অনেক অঞ্চলের জন্যই ক্ষতির কারণ হলেও জিকে প্রকল্প আজও আমাদের এই অঞ্চলে আশীর্বাদ হয়ে নিজ অস্তিত্বের জানান দিয়ে আসছে। প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৩০ বছর ধরে ২টি পর্বে সমাপ্ত জিকে প্রকল্পের মাধ্যমে ১৫০০ কিলোমিটার খননকৃত কৃত্রিম সেচখালে পানি সরবরাহ করা হয়, যা ২১ শতাধিক জল কাঠামো ও ৩৫০০ আউটলেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এর দ্বারা ১৫ লক্ষ বিঘার প্রকল্প এরিয়ার ১০.৫ লক্ষ বিঘা জমিতে চাষাবাদ করা সম্ভব হয়। এদিকে ১৯৫৪ সালে ব্রিটিশ উপনিবেশের পরে দেশের প্রথম প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যুক্তফ্রন্ট সরকার গঠন করে। সেই সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেরেবাংলা এ.কে ফজলুল হক এই প্রকল্পের বাস্তবায়নে এবং বাংলার কৃষকের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে কৃষি ও সমবায় মন্ত্রীর দায়িত্ব দেন ১৯৫৪ সালের ১৫ই মে। কিন্তু পশ্চিম পাকিস্তানের কুচক্রী শাসক গোষ্ঠী কয়েক মাসের মধ্যেই প্রাদেশিক সরকার ভেঙে দিয়ে শেখ মুজিবুর রহমানকে কারারুদ্ধ করে। অধরা থেকে যায় তার স্বপ্নগুলো। এরপর দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে সদ্য স্বাধীনপ্রাপ্ত যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু ১৯৭২ সালেই অবদা ভেঙে পানি উন্নয়ন বোর্ড গঠন করেন। সে সময় তিনি কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে সবুজ বিপ্লবের ডাক দেন এবং দেশের প্রথম বাজেটেই বঙ্গবন্ধু উন্নয়ন বরাদ্দের ১/৫ অর্থাৎ ১০৩ কোটি টাকা কৃষিখাতে বরাদ্দ দেন আর দ্রুততম সময়ে এই প্রকল্প চালুর লক্ষ্যে উল্লেখযোগ্য বরাদ্দের ব্যবস্থা করেন। ফলে মাত্র ৮ মাসের প্রচেষ্টায় ১৯৭৩ সালের মার্চে প্রকল্পটির কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়। তারই ফলশ্রুতিতে মাত্র ১ বছরে ১ লক্ষ বিঘা জমিতে নতুন করে চাষাবাদ করা সম্ভব হয় এবং কৃষি উৎপাদন রাতারাতি ৩ গুণ বৃদ্ধি পায়। এরপরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই প্রকল্পের পানির প্রবাহ ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়। তারই ফলশ্রুতিতে ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করে, যার নাম গঙ্গা পানি বন্টন চুক্তি। এতে হিস্সা অনুযায়ী যে পরিমাণ পানি আসতো তা কৃত্রিম সেচখালে উত্তোলন করতে ব্যর্থ হচ্ছিল পূর্বেকার সাবসিডিয়ারি পাম্পগুলো। কারণ দীর্ঘদিন চলার ফলে ১৯ শতকের শেষের দিকে পাম্পগুলোর কর্মদক্ষতা শতকরা ৪৫ ভাগে নেমে আসে। সে কারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন নতুন পাম্প স্থাপনের উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। তারই ফলশ্রুতিতে জিকে প্রকল্পে ২৮০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সিনকোনাস মোটর দ্বারা পরিচালিত এমন ৩টি প্রধান পাম্প স্থাপন করা হয়, যার প্রত্যেকটি ১৩০০ কিউসেক পানি উত্তোলনে সক্ষম এবং এটি চলতে প্রয়োজন হয় ১৪,০০০ কিলোওয়াট বিদ্যুতের। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো ২০১৭ সালে বৈদ্যুতিক গোলযোগের কারণে জিকে প্রকল্পের ৩ নম্বর প্রধান পাম্পের প্যানেল বোর্ডে আগুন লেগে পাম্পটি অকার্যকর হয়ে পড়ে। তখন পাম্পটি পুনরায় সচল করতে পানি উন্নয়ন বোর্ড বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা চাইলে তারা অনেক টাকা দাবি করে।
ঘটনা পরস্পরায় পানি উন্নয়ন বোর্ড পুরাতন বৃত্তের বাইরে অবস্থান নেয়। তখন সম্পৃক্ত হয় দেশীয় প্রকৌশলীরা। দেশীয় প্রকৌশলীদের রূপরেখায় মেশিন প্রোগ্রামিং এর সাহায্যে ইলেকট্রিক্যাল রিলে সিগন্যালগুলোতে স্ক্যাডা সিস্টেমে সংযুক্ত করে ডিজিটাল ট্রান্সফরমেশন ঘটানো হয় পাম্পটিতে। ফলে মূল ডিজাইন ও ড্রয়িং অনুযায়ী ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোতে পুনরায় আন্তঃসংযোগ স্থাপিত হয়। এতে করে 2021 সালের 10ই নভেম্বর পুনরায় সচল হয় 4 বছর আগে পুড়ে যাওয়া 3 নম্বর প্রধান পাম্পটি। সাশ্রয় হয় দেশের বিপুল পরিমাণ অর্থ। গত 50 বছরের ইতিহাসে এবারই প্রথম পানি উন্নয়ন বোর্ড বিদেশি পরামর্শক ছাড়াই জিকে প্রকল্পে এত বড় কারিগরি সমস্যার সমাধান করেছেন এবং সাথে যুক্ত করেছে মেশিন লার্নিং এর সর্বাধুনিক প্রযুক্তি। এতে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও বেশি জোরালো হয়েছে এবং পাশাপাশি যুক্ত হয়েছে দূর থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা। ভবিষ্যৎ পরিকল্পনায় বিবেচনায় রাখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সুযোগও। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বঙ্গবন্ধুর স্বপ্নের শেষ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল ট্রান্সফরমেশনের যে নিদর্শন সৃষ্টি করলো তা প্রধানমন্ত্রীর মাননীয় আইসিটি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের সুদূর প্রসারী চিন্তাভাবনারই প্রতিফলন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারের এমন সাফল্যে ফের তারই কথা স্মরণ করিয়ে দেয় যার অঙ্গুলি হেলনে বাঙালি জাতির শত সশস্ত্র বছরের পরাধীনতার জিনজির ভেঙে পৃথিবীর কাননে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আমরা এই সমন্বিত সাফল্যকে উৎসর্গ করছি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ছিলেন ব্রিটিশ উপনিবেশ পরবর্তী এদেশের প্রাদেশিক সরকারের প্রথম কৃষিমন্ত্রী। তার স্বপ্নের শেষ প্রকল্প প্রযুক্তির অগ্রযাত্রায় যেভাবে চতুর্থ শিল্প বিপ্লবে সামিল হলো তা যদি তিনি দেখে যেতে পারতেন তাহলে তার চেয়ে বেশি খুশি হয়তো আর কেউই হতেন না। স্বনির্ভর সোনার বাংলা বিনির্মাণে দেশীয় প্রকৌশলীদের এই সাফল্য নিঃসন্দেহে তাকে উদ্বেলিত করত। জয় বাংলা।